কখনো কখনো একটা দিনই হয়ে যায় অনেকগুলো সুন্দর মেমোরিজের কালেকশন। আর আমাদের সেই দিনটা ছিল হাসি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, গেমস, মিউজিক আর এন্ডলেস ফানে ভরা। চলুন শুরু থেকে পুরো জার্নিটা দেখাই। দিনটা শুরুই হয়েছিল ছোট্ট একটা গেটআওয়ের প্ল্যান দিয়ে। সবাই মিলে গাড়িতে নিজেদের ব্যাগপত্র উঠিয়ে রওনা দিয়ে দিলাম বসন্ত বিলাস রিসর্টের উদ্দেশ্যে। গাড়িতে যাওয়ার পুরো পথটাই ছিল হাসি, গল্প আর একসাথে অনেক মজা করার মধ্য দিয়ে। আর এভাবেই কখন যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। বসন্ত বিলাসে ঢুকেই প্রথম যেটা ভালো লেগেছে সেটা হলো চারপাশে সুন্দর আর পিসফুল এনভায়রনমেন্ট। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এমন একটা সবুজ সুন্দর জায়গায় সময় কাটানো সত্যি রিফ্রেশিং লাগছিল। আমরা প্রথমে পুরো জায়গাটা একটু এক্সপ্লোর করলাম, হেঁটে হেঁটে চারপাশ দেখছিলাম আর ন্যাচারালি যেখানেই সুন্দর একটা স্পট পাচ্ছিলাম সেখানেই ছবি তোলা তো মাস্ট। এরপর দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই চলে গেলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে ছিল চিকেন বারবিকিউ, নান, রুটি, ডাল, সালাদ, কোল্ড ড্রিঙ্কস আর পানি। সব মিলিয়ে লাঞ্চ অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালোই ছিল। আর লাঞ্চের পর তো একটু স্ট্রিট ফুড না হলে হয়, তাই সেখানকার ফুচকা আর চটপটি দুটোই ট্রাই করলাম। ফুচকাটা অনেস্টলি বেশ মজার ছিল, কিন্তু চটপটিটা আমার একদমই ভালো লাগেনি, আমার কাছে টেস্টটা ঠিক জমেনি। খাওয়া দাওয়া শেষে আবার শুরু হলো আমাদের ফটো সেশন। বসন্ত বিলাসের সুন্দর সুন্দর স্পটস খুঁজে খুঁজে আমরা একসাথে অনেকগুলো পিকচার তুললাম। কিছু ছবি পারফেক্ট হয়েছে আর কিছু ছবি শুধু মেমোরিজ হিসেবেই থেকে যাবে। এরপর বিকেলের দিকে আমরা চলে গেলাম বোটিং করতে। সবাই মিলে নৌকায় উঠে বেশ কিছুক্ষণ ঘুরলাম। চারপাশে পরিবেশ, বাতাস আর সাথে প্রিয় মানুষগুলো, সব মিলিয়ে মোমেন্টটা সত্যি এনজয়েবল ছিল। বোটিং শেষ করে এবার আমাদের নেক্সট অ্যাক্টিভিটি পুল। সবাই মিলে পুল খেলতে শুরু করলাম। আর বলতে গেলে খেলাটা যতটা সিরিয়াস ছিল তার চেয়ে বেশি ছিল হাসাহাসি আর ফান। খেলার মাঝে সেখানকার কফিও এনজয় করলাম। একটু কফি, একটু আড্ডা আর অনেকটা হাসাহাসি, দিনটা তখন বেশ জমে উঠেছিল। এরপর দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। এরপর রিসর্টের রাতের সৌন্দর্যটাও আমরা সবাই একসাথে ঘুরে ঘুরে দেখতে থাকি। আর সেখানকার রাতের ভিউটাও অনেক সুন্দর ছিল। এবার গেলাম সুইমিং পুলের কাছে। সবাই মিলে অনেক এনজয় করলেও আমি কিন্তু পানিতে নামিনি, কারণ অনেস্টলি সুইমিং পুলে নামতে আমার খুব একটা ভালো লাগে না। কারণ সেখানে ভিজে যাওয়ার পরে আবার ড্রেস চেঞ্জ করাটা আমার কাছে খুবই একটা ঝামেলাদায়ক বিষয় মনে হয়। তবে পানিতে না নামলেও ফান করতে কোনো কমতি ছিল না। এরপর শুরু হলো গান বাজনা আর নাচানাচি। সবাই মিলে এতটা এনজয় করেছিলাম যে সময় কখন চলে যাচ্ছিল সেটা একদমই বুঝতে পারিনি। সামনে আরও একটা স্পেশাল মোমেন্ট বাকি ছিল, কনসার্ট। রাত বাড়তে থাকলেও আমাদের এক্সাইটমেন্ট কিন্তু একটুও কমেনি। সবাই মিলে বসন্ত বিলাসের সেই কনসার্ট উপভোগ করলাম, গান শুনলাম আর পুরো দিনের শেষটা খুব সুন্দর একটা ভাইবের মধ্য দিয়ে কাটালাম। অবশেষে অনেকটা রাত হয়ে যাওয়ার পর বসন্ত বিলাসকে বিদায় জানানোর সময় হয়ে গেল। একটা পুরো দিন অনেক হাসি, অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, বোটিং, গেমস, মিউজিক আর সব শেষে কনসার্ট। সত্যি বলতে দিনটা অনেক সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে। এরপর আবার সবাই মিলে গাড়িতে উঠলাম। এবার ডেস্টিনেশন নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে পৌঁছানোর পর অবশ্য আমাদের দিনটা তখনও শেষ হয়নি। শেষে আমরা ডিনার করতে গেলাম ডি অক্সোতে। সারাদিনের এত ঘোরাঘুরি আর মজা করার পর একটা ডেলিশিয়াস ডিনার দিয়েই শেষ হলো আমাদের পুরো দিনের ট্যুর। আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের বসন্ত বিলাসের বিউটিফুল ডে লং ট্যুর। দিন শেষে মনে হলো কখনো কখনো বড় কোনো ট্রিপের দরকার হয় না, প্রিয় মানুষগুলোর সাথে একটা সুন্দর দিনই অনেক সুন্দর একটা মেমোরি তৈরি করে দিতে পারে। সো দিস ওয়াজ আওয়ার লিটল গেট অ্যাওয়ে টু বসন্ত বিলাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।